আর এই মুহূর্তে আমরা নজর রাখছি মালদার দিকে। মালদার মহদীপুর সীমান্তে সেখানে কড়া নিরাপত্তা নজরে আসছে। বাংলাদেশ থেকে চিকিৎসা করতে ভারতে রাকিবুল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা রাকিবুল ইসলাম, গতকালের ঘটনার সাক্ষী রাকিবুল ইসলাম। গতকালের পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি, এমনটাই জানালেন তিনি। এখন এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন মালদার মহদীপুর সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে ভারতে এসেছেন রাকিবুল ইসলাম। আমরা জানি যে ভারতে অনেকে ঠিক এভাবে বাংলাদেশি যারা রয়েছেন তারা চিকিৎসার জন্য এদেশে আসেন, ঠিক এরকম ভাবেই এসেছেন রাকিবুল ইসলাম। তবে তিনি এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন জানিয়েছেন তিনি। রাত পর্যন্ত পরিস্থিতি খুব উত্তাল ছিল। পক্ষে বিপক্ষে যারা আছে, আওয়ামী যারা করে, আওয়ামী লীগ যারা করতো, তাদের বাড়ি জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে। বর্তমানে আমরা স্বাভাবিক দেখে এগুলো করছিল জামাত ইসলাম, আপনার এই হেফাজত, বিএনপি, এরাই করছিল। ছাত্ররা কিছু সম্পৃক্ত ছিল এদের সাথে। আসলে এটা তো যারা দেশকে ভালোবাসে তাদের জন্য কখনোই এটা ভালো কিছু না। রাষ্ট্রীয় সম্পদগুলো অনেক নষ্ট হয়েছে, একজন আরেকজনের প্রতি হামলা মামলা হচ্ছে, জ্বালাও পোড়াও হচ্ছে, এটা আসলে কাম্য নয়। শুরুটা হয়েছিল আপনার ছাত্র আন্দোলন থেকে কোটা নিয়ে, পরবর্তীতে এটাকে রাজনৈতিক সুবিধাবাদী কিছু মানুষ এদের মধ্যে রাজনৈতিক ঢুকিয়ে দেওয়ার পরে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে। এটা একটু বেগবান হয়ে গেছিল। আসলে কোটাটা মুখ্য বিষয় ছিল তাদের। মুখ্য বিষয় কোনটা ছিল তাহলে? শেখ হাসিনাকে পদত্যাগ করানো। আশা করছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো থাকার কথা না, কারণ বন্ধু প্রতিম দেশ। লিবারেশন আওয়ার থেকে এই পর্যন্ত সার্বিক সহযোগিতা ভারত করে এসছে এবং বরাবর করতে দেখে আসলাম আমরা। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এটা আসলে আশা করা যায় না এবং ভালো থাকবে কিছু, এটাও আশা করা যাচ্ছে না। মোহাম্মদ রাকিবুল ইসলাম বাংলাদেশ থেকে, সেখান থেকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য ভারতে এসেছেন এবং এখান থেকে ব্যাঙ্গালোরে তিনি যাবেন। কিন্তু যে পরিস্থিতি বাংলাদেশে রয়েছে, যে অরাজকতা চলছে, সেটা একেবারেই কাম্য নয়, এমনটা কিন্তু তিনিও বললেন। যে কিছু রাজনৈতিক স্বার্থে কিছু রাজনীতিবিদ বা বেশ কিছু মানুষ তাদের অভিসন্ধি চরিতার্থ করার জন্য এমনটাই ঘটাচ্ছে বাংলাদেশ জুড়ে, যা কিন্তু একেবারে কাম্য নয়। এই কথাগুলি কিন্তু আমরা শুনতে পেলাম তার মুখে। মহদীপুর সীমান্তে একদিকে তো কড়া নজরদারি রয়েছে, তবে যারা এদেশে আসেন চিকিৎসার জন্য তারা আসছেন এবং ঠিক এভাবে এসে সে দেশের আতঙ্কের কথাই উঠে আসলো তার মুখে। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে বা বাংলাদেশের যে ক্রাইসিস ইতিমধ্যে দানা বেঁধেছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতে যাতে কোনো প্রভাব না পড়ে সেই কারণে বিএসএফ এর তরফে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সীমান্ত এলাকাগুলোতে। এই মুহূর্তে আমি হাকিমপুর সীমান্ত এলাকাতে রয়েছে এবং দেখতে পাচ্ছি বিএসএফ এর আধিকারিকরা তারা গতকাল রাত থেকে মোতায়েন হয়ে রয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকাগুলো লাগাতার তারা পাহারা দিচ্ছেন। গতকাল রাত্রেবেলা এই রাস্তা দিয়ে লাগাতার ধারাবাহিকভাবে বিএসএফ এর তরফে কার্যত পাহারা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিএসএফ এর গাড়ি এখান থেকে যাতায়াত করেছে। শুধু তাই নয়, এই যেই চত্বর, সেই চত্বরের মোটামুটি 50 মিটারের মধ্যে লাগাতার এভাবে বিএসএফ এর বিভিন্ন যে মোতায়েন ব্যবস্থা, সেই ব্যবস্থা চাক্ষুষ করতে পারবে সাধারণ মানুষ এবং তার পাশাপাশি এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা মূলত নোম্যান্স ল্যান্ডে মূলত বসবাস করেন, তাদের দিকেও বিশেষভাবে এই মুহূর্তে নজরে রাখা হচ্ছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, হাকিমপুর। বাংলাদেশের প্রতি মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 35 ঘন্টা, 36 ঘন্টা, 37 ঘন্টা, 38 ঘন্টা ধরে লাগাতার রিপাবলিক বাংলা প্রত্যেকটা মুহূর্তে সেই ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরছে। আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ভাস্কর্য সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবার চেষ্টা চলছে এই মুহূর্তে, ধ্বংসলীলায় পরিণত হয়েছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মুজিবের যতগুলো মূর্তি ছিল সবটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, মুজিবের সমস্ত মূর্তি রীতিমতন ভাঙচুর চালানো হচ্ছে। কিন্তু কি উদ্দেশ্য, কি কারণের জন্য এই ভাস্কর্য শূন্য করবার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আজও উপড়ে ফেলা হয়েছে মুজিবের মূর্তি। বাংলাদেশের জুড়ে মুজিবের মূর্তিতে এই হামলা এবং নতুন বাংলাদেশে কার্যত নিশ্চিহ্ন মুজিব স্মৃতি, অর্থাৎ তার স্মৃতি বিজড়িত যে সংরক্ষণশালা ছিল, সেই শালা পর্যন্ত, অর্থাৎ সেই লাইব্রেরি পর্যন্ত সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ছাড়খাড় করা হয়েছে। গতকালের ছবি আপনাদের সামনে রাখছি, ঠিক তার পাশাপাশি আজকের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যার হাত ধরে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রের স্বাদ পেয়েছিল, গন্ধ পেয়েছিল, যার হাত ধরেই নতুন একটা জাতীয় পতাকার পরিচয়, যে ছবিও আমরা দেখিয়েছি আপনাদেরকে, সেই
রাষ্ট্রনেতা তার মূর্তি ভাঙচুর করা হচ্ছে। সমস্ত রকমের ভাস্কর্য মুজিবকে কেন্দ্র করে যা রয়েছে সমস্ত ভাস্কর্য গুড়িয়ে ফেলা হচ্ছে। এক কথায় বলতে গেলে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবার প্রচেষ্টা চলছে। একেবারে চূড়ান্ত বর্বরতার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশে জুড়ে, যেখানে মুজিবের স্মৃতি বলে আর যাতে কোনো কিছু না থাকে সেই কারণের জন্য রীতিমতন প্রত্যেকটা ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে, হাতুড়ি দিয়ে আঘাত করে করে ভাঙা হচ্ছে। এমনকি পরবর্তী সময় দেখেছি আমরা বুলডোজার নিয়ে এসে রীতিমতন তার মস্তক যেভাবে ফেলে দেওয়া হয়েছে সেই ছবিও আমরা আপনাদের সামনে লাগাতার তুলে ধরেছে। মুজিবের আরো মূর্তি ভাঙচুর, বাংলাদেশ জুড়ে মুজিবের মূর্তিতে হামলা, নতুন বাংলাদেশের নিশ্চিহ্ন সম্পূর্ণভাবে মুজিব স্মৃতি। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকেও নজর রাখবো, যেখানে মার্কিন মুলুকেও রীতিমতন এই তাণ্ডবের একটা ছোট্ট ছবি হলো ধরা পড়ছে, যেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের আজ পড়েছে সুদূর মার্কিন মুলুকে তাণ্ডব চালানো হয়েছে। বিএনপির যারা সেখানে রয়েছেন তারা রীতিমতন মোচ্ছব করছেন এবং শেখ মুজিবের যে ছবি ছিল সেখানে তা সরিয়ে দেওয়া হচ্ছে। আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তারা। আমেরিকা দূতাবাস থেকে সরানো হলো এই ছবি। আমেরিকায় যে এম্বাসি রয়েছে বাংলাদেশের, সেখানেই মূলত বিএনপির যারা নেতারা রয়েছেন, যারা প্রতিনিধিরা সেখানে ছিলেন, তারা এই মুহূর্তে আনন্দ করছেন, উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এমনকি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে মুজিবের ছবি সরিয়ে দেওয়া হলো, শেখ মুজিবের ছবি সরানো হলো মার্কিন মুলুকে আমেরিকা দূতাবাস থেকে। একেবারে আতঙ্কের পরিবেশ বাংলাদেশে, পানিতর সীমান্তে সেখানে বাংলাদেশিরা রয়েছেন, চিকিৎসা করাতে ভারতে বাংলাদেশিরা, এখনো আতঙ্কে ভারতে বাংলাদেশিরা। বাংলাদেশে এখনো আতঙ্কের পরিবেশ, সেখানে থানা চলছে, প্রশাসন বলে কিছুই নেই, প্রশাসনের হাত থেকে বেরিয়ে গেছে গোটা বাংলাদেশের পরিস্থিতি। আর ঠিক সেই জায়গা থেকে দেখুন যে আপনাকে দেখাচ্ছে এই পানিতর সীমান্তে সেখানকার মানুষজনরা অর্থাৎ বাংলাদেশিরা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে, কারণ যে অরাজকতা চলছে, যে পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে তার জেরে কিন্তু এখানকার মানুষরা আতঙ্কিত। ঠিক এই জায়গা থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এলিনা, দেখাবো আপনাদেরকে। তপ্ত বাংলাদেশ। বাংলাদেশে গতকাল থেকেই আবারও নতুন করে শুরু হয়েছে অগ্নিসংযোগ, ঝামেলা, অশান্তি, সংঘর্ষ এবং সব থেকে বড় কথা ইতিমধ্যেই সীমান্ত এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই আমরা প্রত্যেকে জানি গতকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্যের ডিজি রাজীব কুমার সহ তারা একাধিকবার বৈঠক করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এখান থেকে বাংলাদেশ একেবারে রয়েছে, আমি পানিতোড়ে, বসিরহাটের পানিতোড় এলাকায় এখানে অনেকেই রয়েছেন যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতে আসার চেষ্টা করছেন, কারণ সেই অশান্তিটাকে যাতে এড়ানো যায় তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন অনেকে ভারতে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেই কিন্তু গতকাল তিনি ভারত থেকে একেবারে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। অনেকেই এখানে যাতায়াত করছেন কারণ প্রত্যেকটা সময় এই মুহূর্তে সীমান্ত এলাকায় কিন্তু নাগরিকদের একেবারে ভিড়। অনেকেই রয়েছেন যারা বাংলাদেশে ফিরে আসছেন ভারত থেকে, আবার অনেকে রয়েছেন বাংলাদেশ থেকে তারা বাঁচার জন্য, বাঁচার তাগিদে তারা কিন্তু ভারতের দিকে যাচ্ছে। মিলিয়ে এই মুহূর্তে সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানিতোড় বর্ডার।